আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের দেশে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে বন্যার পরিস্থিতি মোকাবেলা করা। আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে একজোটে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই বন্যায় যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যার যে যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা জানি যে বাংলাদেশের ফেনী জেলা, নোয়াখালী জেলা এবং কুমিল্লা জেলার মধ্যে অনেক ভয়াবহ অবস্থা, এবং আমরা আজকে আমাদের উদ্যোগে ছোটোখাটো একটু ত্রাণের আয়োজন করেছি। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই ত্রাণগুলো কালকে যে সমস্ত বাড়িতে শুকনো খাবারের প্রয়োজন, আমরা সেই সমস্ত বাড়িতে শুকনো খাবার এবং ওষুধের ব্যবস্থা করেছি। এই সমস্ত খাবারগুলো আমরা কালকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের আশেপাশে যে সমস্ত লাকসামের আশেপাশে যে সমস্ত জায়গাগুলোতে বাড়িঘর ডুবে গিয়েছে, অনেক ভয়াবহ অবস্থা, সেই সমস্ত বাড়িগুলোতে আমরা এই ত্রাণগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা সেই আয়োজন করছি এবং আপনাদেরকে বলে, বাংলাদেশের সমস্ত নাগরিককে বলে আপনারাও এগিয়ে আসবেন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে এখন এই বন্যার পরিস্থিতিকে মোকাবেলা করা। কারণ বিশেষ করে ফেনী, চৌদ্দগ্রাম এদিকে অনেক ভয়াবহ অবস্থা। এদিকের মানুষ ঘর বাড়ি সব ডুবে গেছে এবং এখনও অনেক মানুষ নিরাপদ স্থানে পৌঁছতে পারেনি। তাদের অনেক সমস্যার সম্মুখীন তারা আছে। তো আমরা চেষ্টা করব আমাদের যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি, দেখা যাক আমরা ইনশাল্লাহ সামনে আরও কী করতে পারি, আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই সবার সামর্থ্য অনুযায়ী এই বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ দেশটা আমাদেরকেই একসঙ্গে কাজ করে এই দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আপনাদের সকলের কাছে আমার এটা রিকোয়েস্ট, আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবেন আপনারা এই সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। তো আমরা রয়েছি আমরা লাকসামের আশেপাশেই আমরা এই ত্রাণগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা শুকনো খাবার, বিস্কুট, চানাচুর